ওগো বউ, তুমি আমারে মাফ করে দাও গো। ডাইনি আমারে মাইরা আলাইলো, জলদি করে আমারে ডাইনির হাত থেকে বাঁচাও। কোথায় যাচ্ছ মাইলা? দাঁড়াও দাঁড়াও আমার জন্য, আমি যে তোমাকে ভালোবাসি। আরে ডিম আছে গো, ডিম ডিম। এই ডিম আছে গো, ডিম নিয়ে নিন। ডিম 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 খান, শক্তি বাড়ান। ডিমে আছে পুষ্টি, ডিমে আছে বল। ছোট বড় সবাই মিলে ডিম খেতে চল। ধুর কচু পাড়া, আজ কোনো লোকেই তো ডিম কিনতে আসছে না। মনে হয় এই ডিমের ব্যবসা আর বেশি দিন চলবে না। আরে ওই তো বাঘমামা আসছে। যাই, বাঘমামাকে বোকা বানিয়ে কটা ডিম বিক্রি করি। আরে বাবলা মিয়া, কি ব্যস্ত আছো? মনে হয় আন্ডা ব্যস্ত আছো, কিন্তু কথা হইলো এই আন্ডা খেলে কি উপকার হইব সেটা আগে কও তো মিয়া। আরে হ মামা, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বিয়ে করতে ভয় পাচ্ছেন? অনেক ডাক্তারের কাছে গেছেন, কাজ হচ্ছে না? তাহলে আপনার জন্য এই স্বাদে, পুষ্টিতে, শক্তিতে, ভক্তিতে আছে এই ডিম। এই ডিম একটা খেলে দিনে রাতে, সকালে বিকালে শক্তি থাকবে সব বেলাতে। বলুন মামা বলুন, আপনাকে কয়টা ডিম দেবো? আরে রাখো মিয়া তোমার কবিতার সরাসরি, এখন কও তো তোমার এই ডিম খাইলে আমার কি বাঘিনী আমারে ভালোবাসবো নি? আরে হ্যাঁ, কি যে বলেন না মামা, শুধু আপনার বইও নয়, দেখবেন এই ডিম খেলে পাশের বাসার বউ আপনার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কথা আছে তো মিয়া। ঠিক না মানে 100-তে 200 সত্যি। শোনো মিয়া, তোমার ডিম যদি কোনো কাজ না করে তাইলে কিন্তু এই ডিম আমি তোমার পেছন দিয়ে বলবো। এখন দাও আমারে কয় গালি ডিম দাও। আমায় কাজী হিসাবে খাইলো গো বিয়া করাইয়া। আমায় কাজী হিসাবে খাইলো গো বিয়া পড়াইয়া। আমায় গ্রামের মানুষ খাইছে গো শাদি করাইয়া। ও আমার বারে বারে ঝগড়া করে, নরম আমায় পাইয়া গো বিয়া করাইয়া। আমায় ঘটক হালাই খাইছে গো বিয়া করাইয়া। ওই তো আসছে অকর্মার ঢেকিটা, দেখি এই অকর্মার ঢেকি এখন কি এসে বাংলায়। কি গো গিন্নি, রান্না টান্না হলো নাকি? বলে দাও, জলদি দুটো খেয়ে ডিমগুলো নিয়ে বাজারে যাই। ইস, বললেই হলো নাকি? বলি কি, এটা মামার বাড়ির আবদার নাকি? বললেই হয়ে যায়। একটা আনলে 5টা আনো না? আবার এসেছো জলদি দুটো ভাত খেতে। দেখছো না রান্না এখনো হয়নি? এই দেখো, সকাল হতে না হতেই শুরু করে দিলে তো। যাও যাও, থাকবো না আর তোমার এই বাড়ি। এই আমি চললাম বনবাসে, দেখা হবে না আর এই নির্বাসে। বনবাসে নাকি কচু গাছে? ওসব সন্ধ্যা গড়ালেই দেখা যাবে যত সব। যাও জলদি ডিম নিয়ে বেরো, নইলে। আরে যাচ্ছি যাচ্ছি, ডিম বিক্রি করতেই তো যাচ্ছি। তোমার সাথে একটু মজাও করতে পারবো না? ধুর কপাল, এত অভাবের মধ্যে আর থাকা যায় না। কোথায় একটু আরামাইশ করে বউকে ভালোবাসবো? না, তা আর হলো না। পয়সা থাকলে বউয়ের বকবক আর পকপক শুনতে শুনতে কানটা একেবারে ঝালাপালা হয়ে গেল। ইগো, বউকে ভালোবাসার বুঝি সময় পাও না? আরে না গো বুড়িমা, না তা নয়। বউকে ভালোবাসবো কি করে বলো? আমরা তো ভালোই থাকতে পারি না। ভালো থাকলে তো ভালোটা বাসবো নাকি? আজকাল ভালোবাসার খুবই অভাব। ঠিকই বলেছো বুড়িমা। ইস, যদি আমি ভালোবাসার ব্যবসা শুরু করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। একে তো সবাই ভালোবাসা কিনে নিয়ে সুখে থাকতো, আর আমিও ব্যবসা করে লালে লাল হয়ে যেতাম। তাহলে তুমি কেন ভালোবাসার চাষ করছো রে বাবু? শোনো, আমার কাছে একটা ভালোবাসার গাছ আছে, তুমি চাইলে দিতে পারি। তবে বিনিময়ে আমাকে কিছু ডিম দিতে হবে। বলো কি বুড়িমা, তো তোমার কাছে ভালোবাসার গাছ আছে? দাও দাও, আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে ডিম দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি ভালোবাসার গাছটি দিচ্ছি। যাক বাবা, এবার জলদি গিয়ে বাড়িতে ভালোবাসা চাষ করি। চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কই গো আমার লক্ষ্মী সোনা বুলবুলি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হলো তোমার? এইমাত্র ডিম বিক্রি করতে বেরোলে, আবার এখনই চলে আসলে? এই দেখো গিন্নি, আমি ভালোবাসার গাছ নিয়ে এসেছি। আমি এই গাছটা লাগাবো বুঝলে, যখন ভালোবাসা ধরবে গাছে তখন সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবো আর টাকা কামাবো, টাকা। এই এই, তোমার মাথাটা গেল নাকি গো? বলি, পাগলের মতো এসব কি আবল তাবল বকছো? আজ আমাকে পাগল হতে দাও গিন্নি, আজ আমি পাগল হয়েই যাবো।
যাই গিয়ে দেখি বুড়িমার গাছে ভালোবাসা হয়েছে নাকি। দেখি এ আমি কি দেখছি, গাছটা তো সত্যি সত্যি ভালোবাসে ভরে গেছে। গিন্নি গো, আরে ও গিন্নি কোথায় তুমি, জলদি এসে দেখে যাও এ কি কাণ্ড ঘটে গেছে গো। কি গো, কি হয়েছে তোমার? এই সকাল সকাল তোমার হলোটা কি? দেখো গিন্নি দেখো, আমাদের গাছটা ভালোবাসা একেবারে ভরে গেছে গো। হি হি হি। শুধু গাছই নয় গো, ভালোবাসায় আমার মনটাও ভরে গেছে। ওরে আমার বউ গো, দাঁড়াও দাঁড়াও, ভালোবাসাগুলো বিক্রি করে আসছি। এই ভালোবাসা আছে গো, ভালোবাসা নিয়ে নিন, ভালোবাসা বউর জন্য ভালোবাসা, গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা, বাবার জন্য ভালোবাসা, ভালোবাসার ভালোবাসা, চারদিকে শুধুই ভালোবাসা। এই এই, আমাকে একটা ভালোবাসা দাও তো, তবে এক কাজ করবে তো। শুধু কাজই করবে না, সাথে দৌড়বেও। বলো কি? তাহলে দাও দাও, আমাকে দুটো ভালোবাসা দাও। আমি আমার বউকে ভালোবাসবো, সাথে গার্লফ্রেন্ডকে ফ্রি। আরে ভালোবাসা আছে গো, ভালোবাসা নিয়ে নিন, নিয়ে নিন, টাটকা টাটকা ভালোবাসা, আমার নিজের বাসায় চাষ করে একেবারে অর্গানিক খাঁটি ভালোবাসা। আরে রাখো মিয়া তোমার ভালোবাসা, আগে কও তোমার ডিম কোনো কাজ করলো না কেলা? তুমি কইছো ডিম খাইলেই নাকি পাশের বাসার বউ সহ আমার জন্য পাগল হয়ে যাইবো, কিন্তু তোমার ডিম খাইয়ে তো মাগার আমার নিজের বই আমার এখন ভালো কয় না। ভালো তোমার আরো দূরে থাক। নো চিন্তা মামা 240, আপনি শুধু একটা ভালোবাসা নিয়ে যান, এই ভালোবাসা যাকে দেখবেন সেই আপনাকে ভালোবাসা শুরু করে দিবে, বুঝলেন? যদি কাজ না হয় তাহলে? কাজ না করলে ভালোবাসা কিন্তু তোমার পেছন দিয়ে বলবো মিয়া, এই কথা আমি আগেই কইয়া রাখলাম। এখন দাও আমারে দুটা ভালোবাসা দাও মিয়া। ঠিক আছে মামা, এখনই দিচ্ছি। ভালোবাসা তো একটা বাসায় রেখে আসলাম, এখন একটা এই গাছতলায় রেখা যাই। এই গাছতলা দিয়া যখন বাকের বাইরে যাইতে লইব তখনই আমার ভালোবাসাটা সাথে নিব, তারপরেই বাকের ভাইয়ের বউ আমার লাগে চুকিয়া প্রেম করবো। এ কি রে বাবা, এটা আবার কে রেখে গেল? দেখি তো এটা কি। বাঘ, আমার ভালোবাসা, তুমি কোথায়? তোমাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসা শুধুই তোমার। তুমি দাঁড়াও আমার জন্য, আমি আসছি, মাই লাভ। কোথায় যাচ্ছ মাই লাভ? দাঁড়াও দাঁড়াও আমার জন্য, আমি যে তোমাকে ভালোবাসি। আরে শিয়াল শালা, তুই একই কাজ করলি, ভালোবাসা দিয়ে তোমার পেছনে একটা ডাইনি ঝুলাইয়া দিছে। ও মা, ও বাবা গো, আমারে তোমরা লয়ে যাও, এই ডাইনির সাথে আমি থাকতে পারবো না। ও গো বউ, তুমি আমারে মাফ করে যাও গো, ডাইনি আমারে মাইরা লাইলো, জলদি করে আমারে ডাইনির হাত থেকে বাঁচাও। ওগো, তুমি দৌড়াচ্ছ কেন মাই লাভ? দাঁড়াও, আসো আমরা একটু প্রেম করি। ওরে মারে, বাইরে থাকলে এরকম অনেক প্রেম করতে পারমু, মাগার আগে এই ডাইনির হাত থেকে বাঁচা রই। ওই মা বাবা, তোমরা কোথায়? আমার জলদি করে বাঁচাও। বাবলু মিয়া, তোমারে পাইলে মিয়া দেখামু মজা, তুমি আমার পিছনে একটা ডাইনি রে লালাই দিছো, দাঁড়া মিয়া তোমারে দেখাইতাছি মজা। ছোট্ট একটা গ্রামে আবলু শিয়াল আর বাবলু শিয়াল নামে দুই ভাই থাকতো। বাবলু শিয়াল একটু সহজ সরল ছিল, অন্যদিকে আবলু শিয়াল ছিল খুবই চালাক আর লোভী। সে তার ছোট ভাইয়ের জমি জমা ও লোভ করে নিয়ে নিত। জলদি করে দেখে একটু এসো তো কিন্নি, দেখে যাও, তোমার জন্য আমি সোনার একটা গয়না করে এনেছি। ও মা, কত সুন্দর গয়না গো! তাই এত সুন্দর গয়না কেনার টাকা কোথায় পেলে গো? কোথায় আর পাবো, ছোট ভাইয়ের যে জমিটা কেড়ে নিয়েছিলাম না, ওইটা বিক্রি করেই তো এত টাকা দিয়ে এই গয়নাটা কিনলাম। কেবল তো একটা গয়না কিনেছি, চিন্তা করো না গিন্নি, ওর ভিটে বাড়িটা দখলে নিতে পারলে তোমাকে সোনার কারিগরি হার করে দেবো। কই গো গিন্নি, দাও দাও, দুটো চিড়িমুড়ি পুটিতে বেঁধে দাও তো, জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে নাকি? এই যে তোমার চিড়েমুড়ি, আর একটা কথা শোনো গো। হ্যাঁ গিন্নি বলো, কি বলবে, জলদি করে একটু বলো তো। ঘরে কিন্তু খাওয়ার মতো আর কিচ্ছুটি নেই, যা আছে তা আজই কোনো মতে খেতে পারবো, কালকে যে কি খাবো সেটা বিধাতাই ভালো জানে।
তুমি কাল নিয়ে একদমই ভেবো না গিন্নি, আমি আজই কাঠ কেটে চাল ডাল আর যা যা লাগে সবই নিয়ে আসবো, তুমি শুধু একটু ধৈর্য ধরো। হ্যাঁ গো, একটু সাবধানে যেও গো। ওরে বাবা, কত বড় গাছ! আজ এটাকেই কাটি। এই যা, আমার যে হিসি পেয়ে গেল গো। যাই, কোড়ালটা রেখে একটু হিসি দিয়ে আসি। কি, আমি যে গাছে থাকি সেটা কাটবি? দাঁড়া বেটা, তোর কুড়াল আমি গায়েব করে দিচ্ছি। এ কি, আবার কুড়াল কোথায়? হায় 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 হায়, আবার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। কি আছে এটা? কোথায় যাচ্ছিস? তুমি তো ভালো করে জানো দাদা, জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। আবার জিজ্ঞেস করা কি আছে, দেখছো না হাতে কুড়োল। কাঠ কাটতে? হা হা হা। আজ কতদিন ধরে শুনছি এই বনে তেমন কোনো কাঠ পাওয়া যায় না, তার চেয়ে পাশের গ্রামের জঙ্গলে ঢের কাঠ পাওয়া যায়। তুই চাইলে তোর ভিটে মাটিটুকু আমাকে দিয়ে পাশের গ্রামেও চলে যেতে পারিস, সেখানে সুখে শান্তিতে থাকতে পারবি। হি হি হি। না না দাদা, আমি বাবা মার শেষ সম্বলটুকু বিক্রি করতে চাই না। তুমি আমার যা যা কেড়ে নিয়েছো এটুকু চেয়েও না, এটুকু আমি বিক্রি করতে পারবো না। তা বিক্রি না করে কি আর না খেয়ে মরবি নাকি বেটা? শুনেছি তোর ঘরে খাওয়ার মতো কিছুটি নেই, এভাবে আর কতদিন চলবি বলতো? তোর দাদা হিসাবে আমি তোকে একটা ভালো বুদ্ধি দিলাম, এতে জীবনের শেষ সময়টুকু ভালো মন্দ খেয়ে বাঁচতে পারবি। না দাদা না, আমি বিক্রি করব না। তোমার কথা শেষ হলে আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, আমার জন্য অনেক তাড়া আছে। যাই, জলদি করে কাঠ কেটে আনি, কাঠ না কাটলে যে আবার আমার সংসার চলবে না। ও, খুব খিদে পেয়েছে বাবা, আজ কতদিন ধরে না খেয়ে আসি, যদি কিছু খেতে দিতে বাবা, গরিব মানুষ খেয়ে বাঁচতাম। কি, কয়েকদিন ধরে আপনি না খেয়ে আছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই নিন আমার পটলি, এর ভেতরে কিছু চিড়ে মুড়ি আছে, যদি এতে আপনার খিদে মিটে। বাঁচালে বাবা, আমাকে বাঁচালে, তুমি না থাকলে আজ আমাকে না খেয়ে মরতে হতো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বিধাতা তোমার মঙ্গল করুক। এ কি রে, তুই আমার গাছতলায় বসে বসে কি করছিস রে? তুই আবারও আমি যে গাছে থাকি সেটা কাটতে এসেছিস নাকি? ওরে বাবা, ডাইনি, এসব তুমি কি বলছো গো ডাইনি? আমি তোমার গাছ কেন কাটতে যাব? আমি তো একটা সাধারণ শিয়াল, জঙ্গলের কাঠ কাটি। ও, বুঝেছি। শোন, তুই ভয় পাস নে, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই খুবই ভালো লোক, তুই আমার গাছটা কাটিস না, তাহলে আমি তোকে একটা বর দেব। তোমার গাছ? হা হা হা, ও বুঝেছি বুঝেছি, ঠিক আছে, তুমি যে গাছে থাকো আমি সেটা কাটবো না। হা হা হা, বাঁচালি আমাকে, বাঁচালি। দাঁড়া, আমি তোকে একটা জাদুর কলসি দিচ্ছি। জাদুর কলসি? তা এই কলসি দিয়ে আমি কি করব? এটা জাদুর কলসি রে পাগলা, তুই এই কলসিতে যখন যা চাইবি তখন তাই পেয়ে যাবি। বলো কি? আচ্ছা, একবার চেয়ে দেখি তো। জাদুর কলসি, জাদুর কলসি, দাও তো টাকা, হারি হারি। ও মা, এ তো সত্যি সত্যি। হা হা হা, তোমাকে ধন্যবাদ ডাইনি, আমি এবার তাহলে যাই গো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? জলদি করে এদিকে একটু এসো তো। এই তো আমি। আরে, এ কি, তোমার কুড়ালটা কোথায়? কুড়ালটা তো কোথাও দেখছি না। হি হি হি, কি করে দেখবে গিন্নি, কোড়াল তো আমি একজনকে দিয়ে এসেছি, তার কোড়ালটা হারিয়ে গিয়েছিল, কি করব বলো, তাই আমারটা তাকে দিয়ে দিয়েছি। হায় হায় হায়, তুমি কি করছো গো? শেষে কিনা নিজের কুড়ালটাই দিয়ে দিলে। এখন থেকে তুমি কাঠ কাটবে কি করে গো? আর কাঠ না কাটলে তো সংসার চলবে কি করে? ওরে, তুমি একদমই ভেবো না গিন্নি, এই দেখো আমি এটা কি এনেছি, জাদুর হাড়ি। এই হাড়িতে যখন যা চাইবো তখন তাই পাবো। বললেই হলো নাকি? বলি কি, দিনে দুপুরে তোমার মাথাটা গেল নাকি? কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি। জাদুর হাড়ি, জাদুর হাড়ি, টাকা দাও কারি কারি। কি, এ আমি কি দেখছি গো?
এত টাকা, এত টাকা দিয়ে তো আমরা ধনী হয়ে যাব। হি হি হি, তা আর বলতে। হি হি হি, এবার আমাদের কপাল খুলে গেল গো গিন্নি, কপাল খুলে গেল। হা হা হা। এভাবে অল্প করে দিন যেতে না যেতেই বাবলু শিয়াল অনেক ধনী হয়ে গেল। এদিকে বাবলু শিয়ালের বড় ভাই এত উন্নতি দেখে আর সইতে পারল না। একদিন, দেখো দেখো, তোমার ছোট ভাইকে দেখো, তাকে দেখে যদি কিছু শিখতে। যত সব, তোমার ভাঙা ঘরে আমি আর বেশি দিন থাকবো না, এই বলে রাখলুম। না, আমাকে কিছু একটা করতেই হবে। যে করে হোক ওই ডাইনির কাছে গিয়ে আমাকে একটা জাদুর হাড়ি আনতেই হবে। হি হি হি, একবার জাদুর হাড়ি আনলে আমি অনেক ধনী হয়ে যাব। হা হা হা। যেই ভাবা সেই কাজ। বাবলু শিয়ালের বড় ভাই আর দেরি না করে বেরিয়ে পড়ল। জঙ্গল দিয়ে যেতে যেতে এক সময় সে ডাইনির ওই গাছটার কাছে চলে আসলো। এই ডাইনি, আমাকে জলদি করে একটা জাদুর হাড়ি দে তো, আমার হাতে একদমই সময় নেই। দে দে, জলদি করে দে। কি, তোর এত বড় সাহস আমার থেকে জোর করে জাদুর হাড়ি নিবি? তবে রে হতচ্ছাড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। ওরে ওরে, তুই কি করছিস ডাইনি? লোভ করতে এসে বেটা হয়ে গেল গাধা। কি হলো, এই গাধাটা এখানে কেন? আরে ওগো, তুমি কোথায় গেলে গো? এই তো গিন্নি, আমি এই তো তোমার সামনে কাঁদা হয়ে আছি। আমাকে দেখতে পাচ্ছ না দেবী? এদিকে বাবলু তার বউ আর ডাইনির দেওয়া জাদুর হাড়ি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।